ঠিক আছে, আমরা আজকে তাৎক্ষণিক কুইজ করাবো, যে বলবে আগে কেউ মুখে বলে দেবে না কত মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত। আচ্ছা বলো কেরিনা, বলো, উঠতে বল, বসি বল। হ্যাঁ, 6 মাস পর্যন্ত। আর 6 মাসের পর থেকে আর কত, মানে 6 মাসের পর তোলা খাবারের সঙ্গে, মানে আদা শক্ত খাবারের সঙ্গে আর কত বছর পর্যন্ত হচ্ছে খাওয়া যাবে? এই বলেছে পিউ 2.5 বছর। বেশ, এবার একটা করে করেছি, দুটো করে যে তাকে তখন মায়ের বুকের দুধ শুধুমাত্র 6 মাস পর্যন্ত খাওয়ালে বাচ্চার কি সুবিধা বলো, সান্ত্বনা বলো। ছ মাস পর্যন্ত খাওয়ালে ভাতের মতন কেন কাজ হবে? মানে মায়ের দুধেতে ভাত, মুড়ি, পানি, দুধ সব রকমই থাকে আর কি। আচ্ছা, আর কে কেউ বলতে পারবে? আচ্ছা মন্দিরা বল। প্রথমত বাচ্চার প্রতি বাচ্চা না আসার জন্য হ্যাঁ, পরবর্তী বাচ্চা খুব তা শীঘ্রই আসে না। আর কি হয়? আর একটা বলো, ভালো ভালো জিনিস একটা আছে, আর একটা ভালো কে বলতে পারবে? মায়ের বুকে দুধ টানালে পারে মায়ের আর কি? মায়ের বলো। মায়ের যদি কোনো সমস্যা থাকে বুকেতে, তার বাচ্চা যদি দুধ টেনে খায় তাহলে মায়ের কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বিশেষ করে ক্যান্সার মতন জিনিস, মায়ের বুকের ক্যান্সার, বুকের ক্যান্সার বলো, জরায়ু ক্যান্সার বলো, হবে না। বেশ, ঠিক আছে। এবার আমি বলি, বাকিগুলো কেউ বলবে না। দিদি যে প্রশ্ন করবে সেটা মন্দিরা, পিউ, অনুরাধা, সান্ত্বনা আর কেরিনা, এদের মধ্যে অ্যান্সার দেবে। হ্যাঁ বলুন। আমি একটা বলছি, কথাটা কি কি রোগ আছে সেটা প্রতিরোধ ডিপিটি আসছে, কারণ আমার কাছে জিনিস তিনটে রোগ এখানে আছে, বলেছিলাম না একটু আগে বলে গেছে। একটা প্রাইজ দিই তো। তিনটে রোগ এখনই আলোচনা করলাম। ডিপিটি বলো, কে বলতে পারবে? একটু আগে বললাম ডি মানে হ্যাঁ, তাহলে ওদের মধ্যে বলতে বলেছি। আর বলে দিয়েছি, যদি এরা বলতে না পারে তখন তুমি বলবে। আচ্ছা বলো, ওরা বলতে পারে, তুমি বলো। শিল্পী বলো। ভিক্টোরিয়া, পোলিও, তারপরে কি ভিক্টোরিয়া, পোলিও আর বিসিজি। বিসিজি বি আসছে, টি 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 টিটেনাস। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। কি বললাম যে ডিপিটি, মানে ডি মানে ভিক্টোরিয়া, পি মানে পোলিও রোগে আমার কি হয়, আর টি টিটেনাস। এই টিকাটা নিলে পরে 3টে রোগ থেকে আমরা হাত থেকে রেহাই পাই। আর শিশুর জন্মের সঙ্গে সঙ্গে কি দেয়? বিসিজি, যাকে যক্ষা রোগ বলে, সেটা বিসিজি। আচ্ছা এবার বলো, তুমি দেবে এবার যে আমি বলতে বলবো যাকে। হসপিটালে যায়, তারপরে বাড়িতে যখন বাচ্চা হয় তখন হসপিটালে। আচ্ছা 1 মিনিট। বাচ্চা হওয়ার ঠিক কতক্ষণ পরই বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে হয়? আচ্ছা বলে মন্দিরা বলবে। দিয়ে দাও। আশা কর্মী ওকে পুরস্কৃত করছে, হাততালি দাও। না, 1 ঘন্টার মধ্যে। আমি একটা প্রশ্ন করি। 24 ঘন্টা বললি তুই? 24 ঘন্টা ফেরত দে। 24 ঘন্টা, আমি 24 ইয়েটা করলাম। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা, 8 ঘন্টা থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে কি? 24 ঘন্টার মধ্যে কি? হ্যাঁ, কি বলো? বিসিজি টিকা। ঠিক। আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। ওই যে হলুদ পাড়া দুধটা খাওয়ানো হয়, মেনলি যে কোলেস্ট্রামটা খাওয়ানো, ওর গুরুত্ব কি, এর উপকার কি? কেরিনা বল। রোগ প্রতিরোধ হয় না? হয় না বলো। রোগ প্রতিরোধ করে। এবার তুই পাবি। রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে। রোগ প্রতিরোধ হয় না? হয়। আচ্ছা, মানে বয়স হয়ে যাওয়ার পর
বাচ্চাটা মায়ের দুধ খাবে? বলো কি বলো, কতদিন পর্যন্ত? 2.5 বছর পর্যন্ত। আচ্ছা যেগুলো পেয়েছে পেয়েছো, তোমাকে দেবো না। আজ হ্যাঁ না, একবারে দুটো একসঙ্গে দুটো করলাম, দেখো। আচ্ছা আচ্ছা দিদি করছেন। বলছি দাঁড়াও, বাচ্চা শুধু ক মাস পর্যন্ত শুধুই বুকের দুধ খেয়ে যাবে, এই বললো প্রথম বলো। 6 মাস দিয়ে দাও। নাও। আর কিছু খাবার খাবে না তো? খাওয়ালে কিন্তু তোমার জরিমানা খাবার দিয়ে দিতে হবে। আচ্ছা জন্মগ্রহণ করার পরই একটু মধু না দিলে হয়? বেশ মধু মধু কথা বেরোবে, মিষ্টি মিষ্টি কথা বেরোবে। মধুর সঙ্গে দেবো ভালো তো দেওয়াটা একটু অনেক জীবাণু নয়। এ মা নয় বলছে, কোনো জীবাণু তাহলে ঠিক বলেছো, মায়ের দুধের কোনো বিকল্প না। আচ্ছা এটা হলো, আমি একটা ডিবেট করাচ্ছি, মা আর বাবা। বাচ্চার মা আছে, বাচ্চার মা নয়, গর্ভবতী মাও। আর একটা আছে বাবা, একটা বাচ্চার বাবা আছে। ওদের মধ্যে ডিবেট করাবো, মানে মায়ের দুধের সম্বন্ধে সুবিধা আর অসুবিধা। মা বলবে সুবিধা, বাবা বলবে মায়ের দুধ খাওয়ালে অসুবিধা, তোলা দুধই সুবিধা। ঠিক আছে, এ তর্ক ও বিতর্ক, এ থাকবে তর্কের মধ্যে। ও তুই ধরবি বিষয়টা নিয়ে বিতর্ক। মায়ের দুধে বিকল্প নেই, তুই বলবি বিকল্প আছে, তুমি বিতর্কে যাচ্ছ, এ থাকবে তর্কের মধ্যে। ঠিক আছে, নাও আগে তর্কটাই শুরু করি, তারপর বিতর্কে যাবে। বলো মায়ের দুধে। আসতে সবাই আসতে। মায়ের দুধের কোনো বিকল্প নেই। যেমন মায়ের দুধ খাওয়ালে বাচ্চা বড় ধরনের রোগ প্রতিরোধ করে, কোনো ধরনের রোগ হয় না। আরো বলো। বুদ্ধির বিকাশ ঘটে বাচ্চার। মা যখন খুশি তখন বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, কিন্তু তোলা দুধ ভুলতে হবে। ওটাও বলবে মা, তুমি তোমার গুলো বলো। হ্যাঁ আরও অন্যান্য যেরকম বলো 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 বলো, তোমার যার বলো বলো। সুস্বাস্থ্য ভালো হয়। মায়ের মধ্যে কোনো আফসোস থাকে না। মায়ের দুধ বাড়ে খাওয়ালে। আন্তরিকতা মায়ের বলো। বাচ্চার মধ্যে আন্তরিকতা বাড়ে, মায়ের প্রতি বাচ্চার ভালোবাসা বাড়ে। বেশ, এবার বিতর্ক। সানু বলবে, সানু বিতর্কে বলো মায়ের দুধের বিকল্প। হ্যাঁ বলো। তোলা খাবারের গুরুত্ব তুমি বলেছো বেশি, বলো। বাচ্চা ভালো থাকবে আর কোনো অসুবিধা হবে না। তোলা খাবারে বলো, তোলা খাবারটা খেয়ালে। খেতে খাওয়া হতে পারে, হ্যাঁ ওইটা সুবিধা মানে কি, মানে পুলিশ হয়তো ব্যস্ত থাকলো, সে দুধ দিতে পারলো না, কেটো দুধটা খাইয়ে তাড়াতাড়ি খাওয়ানো হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর বলো। হ্যাঁ আর আর কি রাতে ভালো করে বলো, জোরে জোরে। অত বল শক্ত করে মোটা খাবার হয়। আর কি বলো, আর কি, আর কে কি? তাহলে তোমরা কে তোলা খাবারের পক্ষে কেউ আছো? কে বলতে পারবে তোলা খাবার খাওয়ালে পরে আর কি সুবিধা? আচ্ছা এদের দুজনের জন্য হাততালি দাও। হাততালি দিয়েছো? আচ্ছা তোমরা বসে পড়ো। বসো কেন, ছেলে কাঁদছে? আচ্ছা বেশ ঠিক আছে, আমাদের বিতর্ক তর্ক অনুষ্ঠান এটা সাবস্ক্রাইব